হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেন এই সবগুলো। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি রান্না করবো, আর এইখানে একটু তরকারি আছে আর ভাতটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ডালটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এখন ডালের পেপারটা খুলে নিয়েছি, দেন তারপরে পানিতে দিয়ে দিচ্ছি ডাল। তো এতগুলো ডাল পুরোটা করব না, অল্প রেখে দেব, মানে এতটা তো করলে ফালতু বেস্ট হবে, কেউ খেতেও পারবো না। তো সেই জন্য তারপরে এই যে দেখো, এখানে কিন্তু আমি আজকে সিদ্ধ ডাল করব। তো এখানে আমি ডালটা পানির মধ্যে দিয়ে দিয়েছি, দেন তারপরে এর মধ্যে লবণটা এখন দেবো না, পেঁয়াজ দেবো। যেহেতু আমি সিদ্ধ ডাল করছি তাই পেঁয়াজটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ ডাল এইরকমভাবেই করি, আর তোমরা কে কীরকমভাবে করো একটু কমেন্ট করো তাহলে। তো ওই যে এখন আমার ডালটা সিদ্ধ হতে দিই, এতক্ষণ ধরে সিদ্ধ হয়ে যাবে। দেন তারপর দেখতে পাচ্ছ ডালটা এখন সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেন তারপরে আলু কেটে নিয়েছি। আমি তো মানে এইসবগুলো রান্না করছিলাম, তারপর পাপা একটা মুরগি নিয়ে এসে কেটে দিয়ে আমাকে বললো যে রান্না করার জন্য। আমি বললাম ঠিক আছে তাহলে করছি। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট করে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, অ্যান্ড লাল লাল দেখে কত টমেটোও কেটে নিয়েছি, আর এখানে কিছু মশলাটা রেখে দিয়েছি। আর এইখানে দেখো মাংসটা পাপা কেটে দিয়েছে। এই যে লেগ পিস রাখতে বলিনি আজকে পাপাকে, পাপা মন থেকে কিছু, তো আমি বললাম যা ভালোই হয়েছে। তো এইখানে আমি তেল বসিয়ে দিয়েছি। দেন তারপরে আমি এখন আলুটা ফ্রাই করে নেব, কিন্তু আলুটা আমার হাতে উঠছিলই না, বলছিল যে আমি ফ্রাই হব না। তো যাই হোক, আস্তে আস্তে করে দিয়ে দিলাম। ভয় তো অনেক পাচ্ছিলাম যে তেল যদি ছিটকায় তো কী হবে। তারপরে সত্যি তেল ছিটকিয়েছিল, বাট আমার গায়ে আসেনি। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আর আমার হাতটা যে এত বেশি পরিমাণে ছোট যে একটা দুটো তিনটে করে দিতে হচ্ছে। তো এখন আলুগুলো সব দিয়ে দিয়েছি, দেন তারপরে এটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এটা মানে সেকেন্ড বার আমি চিকেন রান্না করছি। আগের দিন চুলোয় রান্না করেছিলাম, মাটির চুলোয়, বাট সেটা কি বলবো গাইস, সেটা তো খাওয়ার মতো হয়নি আর দেখার মতোও হয়নি, আর এমনিতেও তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ারও করিনি। সো কত ভালো হয়েছে তাই না। আর এখানে আমি এখন দিয়ে দিয়েছি হালকা করে হলুদ, যাতে করে আলুর কালারটা আরও সুন্দর আসে, আরও কালারফুল লাগবে, ভালো লাগবে দেখতে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমি আলুগুলো ফ্রাই করছি, অ্যান্ড জানি না আলুগুলো কতক্ষণে ফ্রাই হবে। তো প্রায় হয়ে এসেছে আলুগুলো ফ্রাই। এখন আমি মাংসটা বসিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। অ্যান্ড তারপরে পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট আর তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা এখন দিলেও কোনো ব্যাপার না। রান্না আমি মার কাছ থেকে একটু একটু করে শিখি, আর হচ্ছে প্র্যাকটিস করি যে এটা হচ্ছে কি না। আমার কিন্তু প্রথমবারই তো একদম পারফেক্ট হয় না, তাই না বলো, একটু সময় লাগে। কারো কারো হয়তো হয়, কিন্তু আমার হয় না। তো যাই হোক, এইখানে আমি এখন আদা রসুনের পেস্ট আর তেজপাতা দিয়ে দিয়েছি। দেন এটাকে একটু সুন্দর করে মশলাটা করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। তো এই যে দেখতে পাচ্ছ, মশলাটা কিন্তু প্রায় লাল লাল হয়ে এসেছে। এতে যেহেতু আদা রসুনের পেস্ট দেওয়া, সেই জন্য এটা খুবই তলায় লাগছিল। আর তারপরে আমি আর দেরি না করে টমেটোটা ঢেলে দিলাম। এই যে দেখতে পাচ্ছ। তো এই তো টমেটোটা দেখো না, মানে ঝলকেই চলে আসলো। এরকম আমার ভিডিওর মতো যদি তাড়াতাড়ি এরকম যদি রান্নাটা হয়ে যেত তাহলে তো খুবই ভালো লাগতো। আর হ্যাঁ, রান্নাটা করতে গেলে আমি কতটা সময় নিয়েছি সেটা তোমাদের একটা অন্য ভিডিওই মানে বলবো আমি, যে আমার রান্না করতে গেলে কতটা সময় লাগে, মানে সব কিছু গোছানোর পরে সব কিছু হাতের কাছে থাকলে তো রান্না করতে কত সময় লাগে। তো এই যে দেখতে পাচ্ছ, টমেটোটা এখন দিয়ে দিয়েছি। দেন এর উপরে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। তো এটা আমি সম্পূর্ণ উল্টোভাবে দিয়েছি, প্রথমেই দিতে হয় লবণ, তারপরে দিতে হয় হলুদ, তারপরে দিতে হয় ঝালের গুঁড়ো। তো এটা আমি সম্পূর্ণ উল্টোভাবে দিয়েছি, ওটা কোনো ব্যাপারই না, কারণ মশলাটা দিতেই হবে, আগে পিছু করে দিলেই বা কি, তাই না। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমি এটাকে রেডি করছি। অ্যান্ড টমেটোটা পুরোটা গলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন। সো এই যে দেখতে পাচ্ছ, মশলাটা তো রেডি হচ্ছিল না গাইস, আমার মনে হচ্ছিলো যে কখন হবে কখন হবে। তো এখন ভিডিওটা দেখছি আর এখন বলছি। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। দেন তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেন। সো এখন চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে কষেছিলাম গাইস চিকেনটা, আর টেস্টটাও অনেক সুন্দর এসেছিলো।
আমি অনেক সুন্দর মাংস রান্না করতে শিখে গিয়েছি, মানে মোটামুটি। কিন্তু কেউ বললে হয়তো তখন হয়তো খারাপ হবে, এমনই হয় আমার সাথে। যে জিনিসটা আমি পারি, যখন মানে আমার নিজের প্রশংসা নিজে করি, যখন কেউ আমাকে বলে যে তাহলে এটা করে খাওয়াবে আমাকে, আমি বললাম ওকে, হ্যাঁ খাওয়াবো না, কেন খাওয়াবো না, তাই না? আর যখনই সেটা বানাতে যাই সেটা একদমই বাজে হয়ে যায়, এরকমটাই হয় আমার সাথে। আমি জানি না কেন, তো সেই জন্য আমি ভাবছি যে এখন থেকে কারোর সঙ্গে কিছু বলবো না, যে আমি কোনটা পারি কি না। এমনিতেই কাউকে মানে তাদেরকে এমনি খাওয়াবো করে যে এটা আমি পারি বলে, কিন্তু তার আগে থেকে আমার প্রশংসা করব না। সো যাই হোক, অনেক বকে ফেলেছি। এখন দেখো চিকেনটাকে পুরোটা মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি, দেন এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি এতে একটুকু পানি দেইনি, এমনি মানে আপনি ঝোল বার হচ্ছিলো, তাই বললাম বেশ ভালো হয়েছে। আর আজকে তেলটাও ঠিকই ছিল, আগের দিন মাংস রান্না করেছিলাম সেটাতে তেলও খুবই কম হয়েছিল। যত করছি তত ঝোল বার হচ্ছে, কী করবো বলো তো। মানে চিকেনটাকে আমি তখন থেকে মানে কষেই যাচ্ছে আর ঝোল বার হয়ে যাচ্ছে, কখন ঝোল দেবো। তার মধ্যে আমার 2 পিস আলুও খেয়ে নিয়েছি, আলু পর্যাটা দেখাচ্ছি তোমাদেরকে। আর হচ্ছে আজকে মা বাড়িতে নেই, তো আমি মাকে বলেছিলাম যে মা আমি আজকে রান্না করবো, তো মা বললো ঠিক আছে। মা একটা কাজে স্কুলে গিয়েছে, কোনো একটা কাজের জন্য, তো মাকে বলেছিলাম যে আমি রান্না করবো। মা বলেছিল শুধু ডাল আর ভাত করতে, তো ডালটা করেছি, ভাতটাও হয়ে গিয়েছে। আর আলু সিদ্ধ করতে বলেছিল, তার মধ্যে তরকারি আছে, আলু মানে আলু ছানা হতো। তো তারপরে পাপা বাড়িতে আনলো গোটা মুরগি, পাপা বললো এটাকে আমি কেটে দিচ্ছি, তুই চিকেনটাকে রান্না কর। তাই আমি বললাম ঠিক আছে। আগে আমি রান্না করেছি কয়েকবার চিকেন, আগের দিন মাটির চুলোয় চিকেন রান্না করেছিলাম, সেটা ততটাও সুন্দর হয়নি আজকের মতো। আগের দিন তেল কম হয়ে গিয়েছিল আর ততটাও টেস্টিও হয়নি। আজকে জানি না কি হবে। আর হচ্ছে এখন থেকে রান্নাটা শিখছি, জানো তো। আর এই যে দাঁড়াও, তোমাদেরকে চিকেনটা দেখাচ্ছি। এই যে চিকেনের হালটা এখন কিছুটা এমন তেল বার হয়েছে, কিন্তু গাইজ আজকে কিন্তু মানে মোটামুটি ভালোই হয়েছে, আজকে খাওয়া যাবে। একদিনও খাওয়াই গিয়েছিল, কিন্তু মানে দেখতে ততটাও সুন্দর হয়নি। এটা কিন্তু আসলে গাইজ খুবই সুন্দর লাগছে, জানো, এটা আসলে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ফোনে কেমন একটা লাগছে জানি না। যাই হোক, এখন আমি রান্নাটা কমপ্লিট করি, তারপরে খেতে খেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তার আগে 2-1টা ক্লিপ নেবই, তো সেটা তোমরা দেখতে পাবে। তো চলো, আমি এখন করছি তোমাদেরকে বাই বাই। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চিকেনটা কষা হয়ে গিয়েছে। অ্যান্ড চিকেন যখন কষেছিলাম তখন ওর কালারটা এরকম এসেছিলো, আর তারপরেও সুন্দর এসেছিলো। তো তারপর আমি ভাত নিয়ে বসে গিয়েছি। পাপা এখন গোসল করছে, এখন বাড়িতে আসলো, তো আমি বললাম যে আমি খেয়ে নিই, তারপরে পাপাকে ভাত দেবো। পাপা এমনিতেও খেয়ে এসেছে, তো তারপরে পাপা একটু পরে খাবে বললো, তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো এটা আমি এমনি কথা বলছিলাম, তারপরেও ভয়েস দিয়েছি যাতে করে একটু ভালো আসে, সেই জন্য। তো এই যে দেখো, আমি এখন ডাল দিয়ে ভাত খাচ্ছি বিসমিল্লাহ বলে। তো ডালটা নিজে বানিয়েছি, কি বলবো গাইস, কিন্তু সিদ্ধ ডাল আমার সত্যি ভালো লাগে, এটা আমি বলতে পারি যে সিদ্ধ ডাল আমার ভালো লাগে। তো তারপরে আমি এখন ডাল দিয়ে ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন চিকেনের কালারটা কিছুটা এমন এসেছে, সত্যি বলছি গাইস, আসলে কিন্তু খুব সুন্দর লাগছে, বাট জানি না ফোনে কেন এমন লাগছে। তো এখন আমি একটা লেগ নিয়েছি অ্যান্ড 1 পিস চিকেন নিয়েছি, আর একটু আলু আর ঝোল নিয়েছি, তারপর ভাতটা মাখিয়ে নিয়েছি। আপা ফোন করেছিল বলে কথা বলছিলাম, সেই জন্য আর প্রথমে ভিডিওটা করা হয়নি। তো এখন খাচ্ছি আমি চিকেন দিয়ে ভাত। তো চিকেনটা মোটামুটি ভালো লেগেছে আমার। এবারে আমি পুরোটা বললে তোমরা হয়তো অনেকে কমেন্ট করতে পারো যে নিজে বানিয়েছে বলেই ভালো বলছে, আসলে এমন না ব্যাপারটা। আমি আরেকদিন রান্না করেছিলাম, একদমই বাজে হয়েছিল, সেই জন্যে বলছি আগের দিনের তুলনায় আজকে মোটামুটি ভালো হয়েছে, এরকমটাই আমি বলতে চাইছি। তো বলে দিয়েছি তোমাদের সঙ্গে ওটা আমি। তো চলো এখন বাই বাই। তো গাইস, এখন বিকাল হয়ে গিয়েছে, আর বিকালে তেমন কাজ থাকে না আমার, যখন টিউশন থাকে তখন থাকে, আর এমনি সময় বিকালে এমনি বসে থাকি, ফোন ঘাঁটি, নয় অন্য কোনো কাজ থাকে সেটা করি। এখন আজকে বিকালে বোনকে পাঠিয়েছি একটু দোকানে, এমনি সময় মানে অন্য দিন পাপা নিয়ে আসে দোকান থেকে খাওয়ার জন্য কিছু, কিন্তু আজকে বোনকে পাঠিয়েছি, পাপা ঘুমাচ্ছে বলে। আর এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ফুলের খুব সুন্দর গন্ধ আসছে, মানে সেন্ট, সেটা উপভোগ করছিলাম আর কি। তো এখন আমি একটু মাঠের দিকে যাব, মাঠের দিকে বলতে আমাদের পাশেই তো মাঠ, সেটা তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো আর কি। তো
আমি মাঠের দিকে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে রাস্তা দেখা যায়, দেখতে পাচ্ছ রাস্তা। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, আর এইদিকে হচ্ছে এই যে মাঠ অনেকে বলছে, এই সাইডটা আমাদের বাড়ি আছে, এইখানে মাঠ, রৌদ্র একটু একটু আছে। আর বোনও আসে, তারপর যাবো, নাহলে করে ওই আমাকে খুঁজবে, ও আসছে, খেতে খেতে আসছে। কেক কেক খেতে ইচ্ছে করছিল আমার এখন একটু, তাই বোনকে পাঠিয়েছিলাম দোকানে যে গিয়ে কেক আন, আমি খাবো। তো কেক খেতে খেতে আসছে, যারা ও আসছে দেখো তোমরা, দেখাচ্ছি, ওই যে দেখো ও আসছে একটা কেক খেতে খেতে। কি নিয়ে এসছে আসিয়া? কেক কোথায়? ব্যাপার নেই। তো এই যে বোনু এখন এনেছে কেক। এই কেকটা আমার খুব ভালো লাগে, জানো তো। এটা বাবুজির দরুন, মানে বাবুজি কেকগুলো যেটা বাবুজি কেক হয় না, ওর মতোই, তাই না অনেকটা। তো যাই হোক, আমরা এখন কেক খাই। ওখানে দাদা দিয়েছো। তো আমি এখন খেতে খেতে মাঠে উঠে গিয়েছি, মানে মাঠে দাঁড়িয়ে আছি আর কি। এই যে আমার সামনে আমাদের বাড়ি। তো আজকে অনেকদিন পরে এরকমভাবে চুল বেড়েছে, জানো তো। এই যে বলুন, আর রাতে খেয়েছিলাম ফ্রায়েড রাইস ছিল, আর এইখানে টমেটোর একটা চাটনি আছে। তো এটা খুবই সুন্দর লেগেছে আমার। আর আমি জানতাম না যে রাতে ফ্রায়েড রাইস হবে, তাহলে আমি চিকেনটা একটু কষা কষা করতাম, কারণ আমি অনেক গ্রেভি রেখেছি যার জন্য। তো কোনো ব্যাপারই না, এরকম করেই খেয়ে নেবো, আর কি হবে, তাই না। ভেবে তো লাভ নেই, খেতে তো হবেই। তো এই যে দেখতে পাচ্ছ, আমি একটু আলু নিয়েছি, দেন একটু গ্রেভি নিয়ে, দেন তারপরে একটু চিকেন নিয়ে আমি এখন খাচ্ছি ফ্রায়েড রাইস। তো এটা আমার খুবই ভালো লেগেছিলো। আর এই যে দেখো, আমি এখন এটা তুলতেই পারছি না গাইস, আমার হাতে আসছে না, বলছে যে মানে আমার গালের ভিতরে যাবে না, এরকমই ব্যাপারটা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, আর সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু বাদুড়িয়ায়, সেটা আর ভিডিও করা হয়নি। বড়মাদের বাড়িতেও গিয়েছিলাম, সেটারও আর ভিডিও করা হয়নি। আসলে না, আনন্দের মধ্যে থাকলে আমি সেই ভিডিও কথাই ভুলে যাই, মানে এমন একটা ব্যাপার হয়। তো যাই হোক, গুড নাইট, অ্যান্ড তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিশ্চয়ই দেখা হচ্ছে, খুবই ধামাকাদার ভিডিও নিয়ে আসবো। বাই বাই।